এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তাড়াতাড়ি করে আমি বলছি, কারণ হচ্ছে আমার এখনই বেরিয়ে যেতে হবে। বাড়িতে টোটো এসে গেছে, মা বাবার চলে গেছে। তো মাঠে আমি সবাই টোটো উঠে পড়েছে। এখন বাজে 7:10। এই যে গোপুসোনাদের সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। এখন যাওয়ার জন্য ভাইও রেডি। বড় গোপুসোনাকে নিয়ে যাবো। আর চলো যাওয়া যাক, ওখানে কি কথা হচ্ছে, কারণ এখন বেশি কথা বলতে গেলে মা আমাকে পিটি শেষ করে দেবে। তো চলো আগে যাওয়া যাক। আমার কেমন লাগছে পরে জানিও কিন্তু। টাটা। তো দেখতে পাচ্ছ, তো বক বক করার পর আমি কিন্তু গোপালকে নিয়ে বেরিয়ে গেছি। একদম বাড়ির সামনে টোটো এসেছিলো, কারণ ঠামি তো জানোই হাঁটা চলা করতে পারে না, যেটুকু বাড়ি ঘরের মধ্যে করে। আর পুজোর সময়ও সেদিন সেবারে নিয়ে গেছিলাম, কিন্তু টোটোর মধ্যেই ছিল, নিচে কিন্তু নামিনি। বাড়ি থেকে নেমে টোটোয় উঠেছে, আবার টোটো থেকে নেমে বাড়িতে ঢুকেছিল। সেরকমই এখান থেকে টোটো থেকে একদম উঠে একদম কালীবাড়ির সামনে নিয়ে ওখান থেকে আমরা একটু হেঁটে হেঁটে ঢুকে পড়ছি, দেখতেই পাচ্ছ। কারণ টোটো কিন্তু ভেতর দিকে ঢুকতে দিচ্ছিল না, একদম সিকিউরিটি গার্ড একদম কড়া ছিল। ওই কারণে এইদিকে এক কাকালে গোপালকে নিয়ে আমি কিন্তু ভিডিও করতে করতে ভেতরে ঢুকছি। আর সবাই কিন্তু গোপালকে থেকে খুব প্রশংসা করেছে, গোপালকে আদর করেছে, কতজনা কোলে নিয়েছে, আদর করেছে, ফটো তুলেছে। আর এই যে বৃষ্টি শোনা, বৃষ্টি ওখানে গিয়ে ফোন করতে, টোটো থেকে ফোন করতে করতেই বৃষ্টি বলছে, এ কী রে ভাই কখন আসবি? ওই যে ভাই আমি আসছি ভাই, টোটোতে আছে ঠামি আমি মিলে নিয়ে আবার নেমে এসে টোটো থেকে তখন কল করছে, তুই কই ভাই? আচ্ছা যারা ভাই যেতে দে। নিয়ে ঠামিকে বসিয়ে মা লাইন দিল, ঠামিকে বসিয়ে দিয়ে গোপালকে কোলে করে নিয়ে দেখতে পাচ্ছ বৃষ্টির কাছে চলে এলাম। এবার একটুখানি আমরা ফটো মটো তুলবো, ঘুরবো ফিরবো। আর এখানে বিশাল প্যান্ডেল করেছে, দেখতেই পাচ্ছ। তো সকালবেলা কালী মায়ের মুখটা দেখিয়ে দিলাম, কিন্তু এত লাইনের ভেতরে মেয়েদের আর ঢুকলাম না, কেন ওইদিকে আবার মেলাও বসেছে। যাই হোক, বৃষ্টি আর আমি এখন মানে একটু পার্কে গিয়ে ফটো মটো তুললাম, নিয়ে তারপরেই বৃষ্টি চলে গেলো দাদার সাথে। তারপর আমি ভেতরে চলে এলাম। দেখতেই পাচ্ছি এখানে কত লাইন দিয়ে মা এখানে পুজো দিতে যাচ্ছে, আর এখানে যজ্ঞ হচ্ছে, প্লাস এখানে আরতির জন্য ধূপ প্রদীপ জ্বালাচ্ছে। আর ওইদিকে আমার মা লাইন দিয়ে আছে, দেখতেই পাচ্ছ, লাল কালারের শাড়ি পরে। কালকে যে শাড়িটা আমি পরেছিলাম সেই শাড়িটাই পরেছে মা। তো দেখতেই পেলে এখানে কিন্তু বিশাল ভিড়। তার মধ্যে তারপরে ভালো ঠামিকে বলে, ঠামি তুমি বসো, আমি গোপালকে নিয়ে একটুখানি মেলায় ঘুরে আসি। এখানে দেখছি এটা নাগরদোলনা, তারপর মিকি মাউস সব করে যায়। মিকি মাউস দেখলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মিকি মাউস দেখলেই আমার চাপার ইচ্ছা হতো। আর এদিকে অনেক দোকানই করেছিল, মিনিমাম ছোটো করে খুব সুন্দর মেলা করেছিল। কোনো বছরই করে না, এবছর কেন করেছে জানি না। তবে সুন্দর সুন্দর মানে খেলনার দোকান, তারপরে নানারকম থালা বাসনের দোকান, গোপালের সব খাওয়ার দোকান, সব করার পর আমরা কিন্তু চলে এসেছিলাম বসতে। তারপর দেখলাম ভোগ দিল, লাইন দিয়ে ভোগ নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মা কিন্তু প্লেটে করে সবার ভোগ কিন্তু এদিক ওদিক দিয়ে দিচ্ছিলো। আর এইদিকে দেখো এর বলছে আমি এখন খাবো, নিয়ে বলছে আমি এখানে খেতে আসিনি, এখানে আমি ফটো তুলতে এসেছি। বলছে আমি তো কিছুই না। তারপরে মনা বলছে যে আমি তো এখানে ঘুরতে এসেছি। যাই হোক, এখানে সব খাওয়া দাওয়া করে নিলাম, করার পরই আমি এবার চলে যাবো পিপি বাড়িতে, কীর্তন হচ্ছে। তো আজকে সোমবার, কার্তিক মাসের প্রথম সোমবার, তাই জন্য আজকে কীর্তনও আছে, প্লাস অমাবস্যা, প্লাস কালী পুজো। তো দেখতে পাচ্ছি গোপুকৃষ্ণকে ঘুরিয়ে টুরিয়ে নিলাম, নিয়ে তারপরে মাকে বললাম মা আমি যাচ্ছি, তো তোমরা বাড়ি চলে যেও। নিয়ে আমি তারপর হেঁটে হেঁটে সোজা পিপি বাড়ি অবধি হেঁটে হেঁটে গেলাম। তো দেখতেই পাচ্ছ উদয়পুরে ঢুকে গেছে। আর গপুকে কিন্তু একদম ক্যাকালের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার মধ্যে কিন্তু গায়ের মধ্যে জড়িয়ে নিয়েছি আঁচলটা। নিয়ে এখন রাস্তাটা কত ফাঁকা হয়ে গেছে, দেখো কয়েকটা গাড়ি ঘোড়া, কিন্তু লাইট ফাইটে খুব জমজমাট। আর এই যে গোপুসোনাকে কেমন লাগছে বলো? তো গোপুসোনাকে তো ওনার দিয়ে চেপে দিলাম। আর তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালকে কোল থেকে নিয়ে গিয়ে কি আদর পিপি একবার আদর করে, সবাই একটু আদর করে, গল্প করে। নিয়ে এদিকে কীর্তন হচ্ছিলো, নিয়ে অনেকক্ষণ ধরে কীর্তনের মধ্যে বসলাম, নিয়ে কীর্তন শুনলাম, গান শুনলাম। কীর্তন শেষ হলো, আরতি হলো, তারপরে আমি খেয়ে দিয়ে তারপর চলে এলাম। তো এই দিকে দেখতে পাচ্ছি গোপুকৃষ্ণকে নিয়ে কি সুন্দর আদর করছে সবাই মিলে, দেখতেই পাচ্ছ কত গল্প। তবে এই যে গোপুসোনাকে বসিয়ে দিয়েছে। আর এখানে দেখ আরও 3টে গোপুসোনা এসেছিলো, নিয়ে এখানে কত ভোগ দিয়ে দিয়েছে, এই দেখতেই পেলে। এই যে আমার এখানে মানে তারপরে এখানে দেখতে পাচ্ছ দই চিড়ে সব দিচ্ছিলো, দেখতেই পাচ্ছ। দেখতেই পেলে আমার কিন্তু এখানে কীর্তন শেষ হয়ে গেছে। তারপর আমি ভোগ টিফিন মানে যেই প্রসাদ হয় সেটা নিলাম। আর এইদিকে আলু আর পটলের তরকারি করতে, যেখানে আলু নিয়ে ভাত নিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পর আমি গোপালকে নিয়ে বাড়ি চলে এলাম, দেখতেই পাচ্ছ। আর যা গোপুসোনাদের রাধামাদের আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে যেও। এখন তো রাত হয়ে গেছে, ঘুম পাড়ানো হয়নি, ঘুম পাড়াতে হবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি বাবা এসে গেছে, তাই জন্য ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, ঘরের অবস্থা বুঝতেই পারছো, এখন 10টা বেজে গেছে। যাই হোক, এখন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দিও। এখন তো টাটা, দেখা তোমাদের একটা ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা জানিও সবাইকে। আর সবাইকে জানি শুভ দীপাবলি, শুভ কালী পুজো। তো তোমাদের এই দিনটা যেন ভালো কাটুক, এটা আমি আশা কামনা করি। আর যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে দেখো। আর এই যে কত ফাঁকা ফাঁকা লাগছে দেখো বারান্দাটা, ওই জন্য একটুখানি দেখিয়ে নিলাম। তাহলে সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, গুড নাইট সবাইকে। চেষ্টা করে ফলো করে দিও।